নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হাতে মাখা মসুর ডাল। এই রেসিপিটা বানানো খুব সহজ, ঝটপট বানিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব সহজেই খাওয়া যায় আর ভীষণ টেস্টি একটা রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো, ডাল বানানোর জন্য প্রথমেই কিন্তু মসুর ডাল নিয়ে নিয়েছি আর খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর ডালটা আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়েছি, তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু ডালটা নেবে। তো ডালটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ডাইরেক্ট, যেহেতু কড়াইয়ের মধ্যেই রান্নাটা হবে। এবার আমি কিন্তু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো একটু লম্বা করেই কেটে নিয়েছি, একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ, যেটা ছাড়া অসম্পূর্ণ আজকের রেসিপি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভার এই ডালের মধ্যে একটা আলাদাই স্বাদ আনে। তো তেলটা আমি 1.5 চামচ মতো দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে হাতে মাখিয়ে ডাল বানালে ভীষণ টেস্টি হয় আর সহজও হয়। যখন তোমাদের মনে হবে হাতে সময় কম, তখনই এইভাবে সাজিয়ে নিয়ে রান্না করবে, ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এবার জল দিয়ে দিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে আর হাত দিয়ে খুব ভালো করে ডালটাকে, আলুটাকে ডুবিয়ে দিলাম। যেহেতু হাতের মধ্যে মশলা লেগে আছে, তো আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আঁচটাকে বাড়িয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আর জল যদি লাগে পরে কিন্তু আবার দেওয়া যাবে, কিন্তু কাঁচা জল নয়, গরম জল ব্যবহার করতে হবে। তো আগে থেকেই গরম জল একটু বসিয়েই রাখবে। তো আমি 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো, অবশ্যই ডালের জল শুকিয়ে গেছে আর ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ হয়ে গেছে পুরো, আর মসুর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন একটু গরম জল এর মধ্যে দিয়ে দেব, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও আঁচটাকে কমিয়ে একদম স্লোতে রেখে 5 থেকে 6 মিনিট কিন্তু সেদ্ধ করে নেব। আমি কিন্তু 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। একদমই ডাল সেদ্ধ হয়ে গেছে। 6 মিনিটের মধ্যে আমি একবার ঢাকা খুলে ডালটাকে নেড়ে দিয়েছিলাম। একদম খুব সুন্দর সব কিছু কিন্তু পরিপাক হয়ে গেছে। তো এবার এই ডালটাকে আমি নামিয়ে রেখে দেব। ডালের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি কিন্তু একটা গ্যাসের মধ্যে চাটু বসিয়ে চাটুর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আরও কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজের হাফের হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ব্যাস, এই ফোড়ন চারটিকে আমি সুন্দর করে ভেজে নেব একদম লাল করে। যখন সেন্ট উঠতে শুরু করবে তখন কিন্তু, তো ফোড়নটা হয়ে গেছে দেখো। এবার কিন্তু নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে কিন্তু ফোড়নটা একদম রেডি। তো ডালের মধ্যে ফোড়নটা এবার দিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি ডালের কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর ফোড়নটা ঢেলে দিলাম। ফোড়নটা না দিলেও চলবে, এমনি এমনি ডালটা কিন্তু খেতে পারো, কিন্তু ফোড়নটা দিলে আরও বেশি ডালটা সুন্দর লাগে। তাই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবে, না দিলেও না দিতে পারো, যেহেতু ডালের মধ্যে সব কিছুই দেওয়া আছে। খুব ভালো করে ফোড়ন দিয়ে ডালটাকে একটু নেড়ে নিলাম। আর এখন ফুটিয়ে নেব। লবণটা এই সময় চেক করে নেবে, কম যদি হয় তাহলে আবার দেবে, আর বেশি হলে একটু জল দেবে। ডাল ফুটতে শুরু করে দিয়েছে। ডাল আমাদের একদম রেডি। ভাত, রুটি, পরোটা যা দিয়ে সার্ভ করবে দেখবে ভীষণ সবাই পছন্দ করবে। ছোট বড় যারা মসুর ডাল খায় না, কখনোই পছন্দ করে না, তারাও ভালোবাসবে। তো আমি কিন্তু গ্যাস অফ করে দিচ্ছি আর আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম নতুন ধরনের ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো। তোমরা যদি ডালটা বাড়িতে বানিয়ে থেকো তাহলে অবশ্যই এসে একটা কমেন্ট করো যে ভালো হয়েছে না খারাপ। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।